This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্য সরকারের তরফে চলতি বছরে আলুর সহায়ক মূল্য ধার্য করা হয়েছে 9 টাকা এবং এই 9 টাকায় কৃষকদের থেকে আলু কেনা হবে এমন ঘোষণা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা বামেদের দীর্ঘদিনের দাবি ছিল যে আলুর সহায়ক মূল্য ন্যূনতম 13 টাকা করতে হবে, ঠিক একই দাবি আজকে আমরা এই যে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের যে জেলা সম্মেলন ছিল সেইখানেও কিন্তু একই রকম দাবি জানিয়েছিলেন এই যারা তৃণমূলের যারা চাষি রয়েছেন, চাষি কিন্তু তৃণমূল এই কিষাণ মজদুর সংগঠনের সাথে জড়িত, তারাও কিন্তু দাবি জানিয়েছিলেন যে সরকারের এই বিষয়টি বিবেচনা করা একটু দরকার। আলু চাষিরা তারা যদি তাদের খরচের যেটুকু খরচ হচ্ছে উৎপাদন ব্যয় তার সাথে লাভের জায়গাটায় যেতে পারে, সেই রকম একটা দাম সরকার থেকে নির্ধারণ করলে ভালো হয়, যেটা করা হয়নি। আমরা মনে করি আমরা যেটা নির্ধারণ করেছি, দাবি করছি 13 টাকা করে আমরা বলেছি কিলো। তো সেটা নিয়ে পশ্চিমবাংলার কৃষকরা বিভিন্ন সংগঠন আছে, আমাদের দাবির সাথে যদি সবাই মিলে একমত হয় এবং সবাই মিলেই রাজ্য সরকারের কাছে দাবি করে যে হ্যাঁ 13 টাকাটাই হওয়া যুক্তিযুক্ত, কৃষক সমাজ তাতে উপকৃত হবে, তাহলে আমরা খুশি হব। সেখানে কোনো সংগঠনের ভেতরকার কি আলোচনা না আলোচনা আমরা সেগুলো নিয়ে ভাবিত নই, চিন্তিত নই। আমাদের মনে হয় যে উৎপাদন ব্যয় তার থেকে বেশি লাভজনক জায়গায় যাওয়াটা উচিত। 9 টাকা করে এবার আলুর সহায়ক মূল্য ঘোষণা করা হয়েছে। এবার আমরা কৃষকদের সাথে কথা বলেছি এবং আপনার সংগঠনেরই লোকজন যারা কৃষক, তাদের বক্তব্য যে এই সহায়ক মূল্যটা একদমই কম হয়ে যাচ্ছে, কারণ যেইভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা আপনি একটু আগে বললেন, এই যে সারের দাম, যন্ত্রপাতির দাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই সহায়ক মূল্য একটু বাড়ানো যায়, এটা কিন্তু অনেক কৃষক আপনাদেরই আবেদন করেছে। দেখুন, এটা কৃষক যত আবেদন করছে তার থেকেও বেশি করছে মধ্যস্থতাকারীরা। আমার দলের মধ্যেও কেউ কেউ থাকতে পারে, আমি জানি না, তারাই কৃষকদের উস্কাচ্ছে এবং এইটার দামটা যদি বেশি পায় কৃষকরা, তাহলে ওদের যে মার্জিন মানিটা সেটা আরো বেড়ে যাবে। এটা হচ্ছে ওদের নিজেদের স্বার্থে করছে, কোনো কৃষকের স্বার্থে করে না। তাহলে 9 টাকা কি যথেষ্ট বলে আপনার মনে করছেন? আমরা তো হিসেব করে বার করেছি। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটাই তো দালালে পরিণত হয়ে গেছে। তো একটা কথা আছে, অতিজার নিঃস্বে দুর্মতি। তো তাদের কাছ থেকে এরকম উত্তর পাওয়াটাই প্রত্যাশিত। আর কৃষকরা তাদের যে বিভিন্ন মরশুমে যে ফসল চাষগুলো হয়, ধান থেকে, পাট থেকে শুরু করে, আলু থেকে শুরু করে, আর প্রত্যেকটা ফসলে কৃষকদের যে চাষের খরচ, সেখানে রাসায়নিক সারের সিন্ডিকেটরা চালু করে রেখেছে পরিকল্পিতভাবে। একটু বাড়লে ভালো হইতো। কিরকম ভালো হইতো? মোটামুটি ধরেন 12-15 টাকা হইতো। মানে কেন এই বাড়তি দামটা আপনারা চাচ্ছেন কেন? খরচা অনেক না, এখন তো কৃষক যে ওষুধের দাম, প্রচন্ড ধরনের ওষুধের দাম, আমরা তো জানি না কৃষক যে কোন ওষুধে কত দাম। দোকানদাররা যেটা চাচ্ছে ওইটাই আমরা ইউজ করতেছি, কিন্তু কাজও হচ্ছে কম তো ওষুধের। তারপরে আমরা টমেটো লাগাইছি 1 বিঘা। না, তো বলছি যে আপনাদেরকে রাজ্য সভাপতিকে আমরা এই কথাটা বলছিলাম যে দামটা একটু বেশি চাচ্ছে কৃষকেরা, তো বলছে যে যারা এই কথা বলছে তারা ফরিয়াদের সাথে মিলিভগ। এটা কি সত্যি আদৌ? না, হ্যাঁ, না, আপনারা কি ফরিয়াদের সাথে কোনো? না, আমরা সাধারণ কৃষক। রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু মহাশয় তাদের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা এই সমস্ত দাবি জানাচ্ছে তারা কিন্তু কার্যত যারা মিডলম্যান রয়েছে তাদের হয়ে এই সমস্ত কথা বলছেন। আর এই যে তার যে মন্তব্য, এই মন্তব্যেই কিন্তু হতাশ তৃণমূলেরই যারা কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের লোকজন আছেন, যারা কৃষিকাজের সাথে যুক্ত, তারা এখন এই নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।